নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড়, যা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তৈরি হবে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি। তো আগের আপডেট অনুযায়ী আমরা দেখছিলাম এই ঘূর্ণিঝড় শক্তি আন্দামান সাগরে তৈরি হয়ে সেটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের চেন্নাইয়ের দিকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে এই ঘূর্ণিঝড় শক্তি 7 এপ্রিলের দিকে মধ্য বঙ্গোপসাগরে আসার পর সেটি আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নেবে এবং প্রায় 150 কিলোমিটার গতিবেগে সেটি মায়ানমারের দিকে যাবে, এমনটাই আপডেট আসছে। পাশাপাশি আরও একটি মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তি সেটি 150 কিলোমিটারের কাছাকাছি গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। জিএফএস মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এই ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে জিএফএস মডেল অনুযায়ী, কিন্তু ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী সেটা মায়ানমারের দিকে যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় শক্তি নিয়ে কী আপডেট আসছে, পাশাপাশি কত কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়বে, তার সঙ্গে কবে এই ঘূর্ণিঝড় শক্তি উৎপন্ন হবে বঙ্গোপসাগরে, এই সম্বন্ধে কী আপডেট আসছে। পাশাপাশি এই ঘূর্ণিঝড় শক্তির ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে না, কী আপডেট আসছে সব কিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে মোটামুটি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওই 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ঠিক দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে, তারপর সেটি উত্তর পশ্চিম দিক বরাবর হালকা হালকা এগিয়ে যাবে, তার পাশাপাশি সেটি আরও শক্তি সঞ্চয় করবে, তারপর নিম্নচাপ থেকে সেটি আস্তে আস্তে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন ওই 5 তারিখের মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং যখনই সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে ঠিক মধ্য বঙ্গোপসাগরে, তারপরের দিন 6 তারিখের দিকে সেটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নেবে, কারণ 63 কিলোমিটার গতিবেগ যখনই অ্যাচিভ করবে তখনই সেটা কিন্তু আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ থেকে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাবে, এমনটা কিন্তু আপডেট আসছে। তো 6 এপ্রিলের দিকে সেটা কিন্তু 63 কিলোমিটার গতিবেগ চলে আসবে, যার কোনো 6 এপ্রিল অর্থাৎ রবিবার দিনই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে তার গতিবেগ 63 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে 6 এপ্রিল অর্থাৎ রবিবার দিন এবং সেটির অবস্থান থাকবে মধ্য বঙ্গোপসাগরে। পাশাপাশি পরবর্তীকালে কিন্তু এর আগের আপডেট আমরা দেখছিলাম সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েই এই অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু ঠিক চেন্নাইয়ের দিকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট আসছে সেটি মধ্য বঙ্গোপসাগরের 6 এপ্রিলের দিকে আসার পর সেটি আর অন্ধ্রপ্রদেশ তার পাশাপাশি এদিকে তামিলনাড়ু এই উপকূলের দিকে যাচ্ছে না, সেটি একদমই বাঁক নেবে, পূর্ব দিকে বাঁক নেবে এবং পূর্ব দিকে বাঁক নেওয়ার পর সেটা মায়ানমারের দিকে যাবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন এখান থেকে এতদূর পর্যন্ত আসার পর সেটি আরও কিন্তু এর বেগ বাড়াচ্ছে, পাশাপাশি সেটা আস্তে আস্তে ওখান থেকেই 7 এপ্রিলের দিকে সেটা আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নেবে, পূর্ব দিকে বাঁক নিয়ে সেটি মায়ানমারের দিকে যাবে এবং তার গতিবেগ সেই সময় যেটা নর্মাল বা স্ট্যাটিক গতিবেগ থাকছে সেটা মোটামুটি 80 কিলোমিটারের কাছাকাছি থাকছে, এমনটা আপডেট আছে। 78 মানে 80 কিলোমিটার কিন্তু হয়ে যাবে। পাশাপাশি তার সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু আরও বাড়বে, আপনাদের আমি দেখাবো। সর্বোচ্চ গতিবেগ সেটা 100 ছাড়িয়ে যাচ্ছে, কোথাও কোথাও কিন্তু 120 হয়ে যাবে, 119, 20 এরকম হয়ে যাচ্ছে 7 এপ্রিলের দিকে এবং পরবর্তীকালে সেটি আরও কিন্তু বেগ বাড়বে, সেটার বেগ 150 কিলোমিটার হয়ে যাবে এবং সেটি পূর্ব দিকে আস্তে আস্তে বাঁক নেবে, তারপর মায়ানমারের দিকে যাবে। দেখতে পাচ্ছেন 150 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে মায়ানমারের দিকে যাচ্ছে, 160 হয়ে যাচ্ছে কোথাও কোথাও, অর্থাৎ কেন্দ্রের দিকে থাকছে 160 কিলোমিটার এবং সেটা মায়ানমারের দিকে যাচ্ছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মায়ানমারের দিকে যাওয়ার পথে তার কিন্তু কিছুটা হালকা কিন্তু তার মোড় ঘুরে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের দিকেও আসতে পারে, অর্থাৎ বাংলাদেশ তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই দিকটাতেও আসতে পারতে। আপাতত যেটা আপডেট আছে আমরা দেখতে পাচ্ছি 9 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে সেটি 150 থেকে 160 এরকম কিলোমিটার গতিবেগে সেটি মায়ানমার তার পাশাপাশি এদিকে থাইল্যান্ডের দিকে যাচ্ছে, এমনটা আপডেট আসছে এই মুহূর্তে। ইসিএমডব্লিউএফ যে মডেল অনুযায়ী সেটা কিন্তু দেখা যাচ্ছে সেটা থাইল্যান্ড এবং পাশাপাশি এইদিকে মায়ানমার এই উপকূলে দিয়ে যাচ্ছে, 10 এপ্রিলের দিকে সেই উপকূলের দিকে যাচ্ছে। পাশাপাশি আরও একটি মডেল সেটা হচ্ছে জিএফএস, এই মডেল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 6 তারিখের পরে সেটি কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, ঠিক মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং তারপর সেটি আস্তে আস্তে আরও কিন্তু বেগ বাড়াবে এবং সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। দেখতে পাচ্ছেন 63 কিলোমিটার হয়ে যাচ্ছে, ওই 6 তারিখ 7 তারিখের দিকে সেটি 63 কিলোমিটার চলে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, এটা কিন্তু কনফার্ম। জিএফএস এবং ইসিএমডব্লিউএফ দুই মডেল অনুযায়ী বলছে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবং ইসিএম বলছে সেটা মায়ানমারের দিকে যাবে, কিন্তু জিএফএস মডেল বলছে সেটা আরও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। মোটামুটি 8 এপ্রিলের পর থেকে অর্থাৎ মঙ্গলবার পর থেকে সেটা আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নেবে এবং পূর্ব দিকে বাঁক নিয়ে সেটি দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এই উপকূলের দিকে আস্তে আস্তে ধেয়ে আসছে, যার ফলে যদি আমাদের এই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এই উপকূলের দিকে যদি ধেয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড় বাতাস থাকবে। দেখতে পাচ্ছেন এই কেন্দ্রবিন্দুটা একদম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ
এদিকটাতে আসছে, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস থাকবে, যেটা বায়ুর ঝাপটাতে আপনাদের দেখাবো। বায়ুর গতিবেগ মোটামুটি নর্মাল গতিবেগ 20 কিলোমিটার আপাতত দেখাচ্ছে, 20-30 এরকম থাকছে, কিন্তু বায়ুর ঝাপটাতে সেই বেগটা কিন্তু বাড়ছে, প্রায় 40 কিন্তু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, 40-এর আশেপাশে থাকছে, অর্থাৎ কেন্দ্রীয় বিন্দুটা সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে থাকছে। তো পরবর্তীকালে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি নিয়ে লেটেস্ট কিন্তু আপডেট আসবে 4 তারিখে, যখন এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে বঙ্গোপসাগরে, বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগরে। তারপর থেকে কিন্তু আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু লেটেস্ট আপডেট দেওয়া হবে। তো ঘূর্ণাবর্ত তৈরি হওয়া পর্যন্ত কিন্তু এখনও কোনো আপডেট কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। যখন এই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে তারপর কিন্তু সঠিকভাবে বলা যাবে সেটি কোন দিকে যাবে। আপাতত দুটি মডেল অনুযায়ী দেখা যাচ্ছে, একটা মডেল বলছে যে মায়ানমার থাইল্যান্ডের দিকে যাচ্ছে, অন্য আরেকটি মডেল বলছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আসছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে যদি এই দিকটাতে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ভালো কিন্তু ক্ষয়ক্ষতি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। ওই 8ই এপ্রিল থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকছে 8 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন, পাশাপাশি 9 এপ্রিল অর্থাৎ বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ। মোটের ওপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বঙ্গে 8 এপ্রিলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 10 এপ্রিলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আরও থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ সমস্ত এই 3 দিন ঝড় বৃষ্টিপাত থাকবে যদি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসে, পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে। তো আপাতত গতিপথ কেমন থাকবে এই ঘূর্ণিঝড় শক্তি সেটা আপনাদের আমি দেখিয়ে দিব। প্রথমে আমরা দেখাবো ECMWF মোডটা আপনাদের দেখাবো যে এই অনুযায়ী তার গতিপথ কেমন থাকবে। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটা কিন্তু তৈরি হবে, তারপর সেটি আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরে আসবে, এখান থেকে কিন্তু ওই 7 তারিখের পর থেকে সেটি পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমারের দিকে যাবে এবং সেটা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে সেটি আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে। আপাতত যে আপডেট আছে বঙ্গোপসাগরের মধ্যে সেটি শক্তি ক্ষয় করবে, আর GFS মডেল অনুযায়ী সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই মধ্য বঙ্গোপসাগর থেকে সেটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে, এই সম্বন্ধে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে তখনই কিন্তু আপনাদের আমি জানাবো। তো এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট যে মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু বাঁক নেবে এবং পরবর্তীকালে সেটা বাঁক নিয়ে এবার কিন্তু পূর্ব দিকে যাবে, সেটা আর তামিলনাড়ু তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে যাবে না, তবে তার প্রভাব কিন্তু থাকবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে উড়িষ্যা সমস্ত উপকূলেই এই প্রভাব থাকবে, তার সঙ্গে দিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি মায়ানমার, এই গোটা উপকূল জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব থাকবে এমনটাই আপডেট আছে। তো এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কী কী আপডেট আছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়ছে, পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ওই 38 থেকে 40-এর মধ্যে থাকছে। মেনলি যেটা আপডেট আছে ECMWF মডেল অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, অর্থাৎ 40, 38, 39 এরকমই থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই 40-এর নিচেই কিন্তু তাপমাত্রা থাকবে, 37, 38 এরকম থাকবে, অর্থাৎ 40 কিন্তু ছড়াবে না, 40-এর নিচে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদার মধ্যেও এদিকে তাপমাত্রা একটু বাড়বে, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ওপরের 5 জেলাতেও তাপমাত্রা একটু কম থাকবে, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘাচ্ছন্ন সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। উত্তর বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি ওই 35 থেকে 37-এর মধ্যে থাকবে। আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু তাপপ্রবাহ সদৃশ অনুভূত হবে, অর্থাৎ তাপপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টাতে তাপমাত্রা একটু বাড়বে, 29 তারিখ অর্থাৎ শনিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা একটু বাড়বে, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কিন্তু বাড়বে, ওই 38, 39 এরকম থাকবে এমনটা আপডেট আছে। তো এই মুহূর্তে যে আপডেট আছে আগামী এক সপ্তাহ অর্থাৎ এই যে চলতি সপ্তাহ সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, কোথাও কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র উত্তরবঙ্গে হালকা হতে পারে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার, এদিকে দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশ পুরো পরিষ্কার, শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা সমস্ত জেলা পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের নিচে 3 জেলা পরিষ্কার, দক্ষিণবঙ্গতে একদম খটখটে আবহাওয়া থাকবে, পরিষ্কার একদম শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা আপডেট আছে। পাশাপাশি পরবর্তী সপ্তাহে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, কারণ সেই সময় ওই যে ঘূর্ণিঝড় প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কিন্তু ঘূর্ণিঝড় আসতে পারে। GFS মডেল অনুযায়ী বলছি যে এটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করতে পারে। তো পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় শক্তি নিয়ে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি দিতে থাকবো। তার পাশাপাশি পরবর্তীকালে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির কিন্তু গতিপথ নিয়ে পরিবর্তন আসবে, তার জন্য সেই আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।